দেখেন, সার্জিও গোর যখন বলে ফলপ্রসূ হয়েছে, তখন আপনি বুঝবেন যে তাদের দিক থেকে ফলপ্রসূ হয়েছে। মানে তারা যা চেয়েছে তারা তা পেয়েছে বলে মনে করছে, অতএব তারা ফলপ্রসূ বলবে। শুরুতে মাসুদ কামাল আপনার কাছেই আসবো, একটু জানতে চাইবো এই যে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে সেটি যেমন সার্জিও গোরের পক্ষ থেকে বলা হয়েছে, তেমনি সরকারের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি তার এই সফরে ব্যবসায় বিনিয়োগের বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে বলে আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছি। আপনার দৃষ্টিকোণ থেকে আসলে কতটা ফলপ্রসূ হলো? দেখেন, সার্জিও গোর যখন বলে ফলপ্রসূ হয়েছে, তখন আপনি বুঝবেন যে তাদের দিক থেকে ফলপ্রসূ হয়েছে। মানে তারা যা চেয়েছে তারা তা পেয়েছে বলে মনে করছে, অতএব তারা ফলপ্রসূ বলবে। জি, এখন আমাদের দিক থেকে কি ফলপ্রসূ হয়েছে এটা আমি বলতে পারবো না, কারণ আমি বলতে পারবো না এই কারণে যে আমার কাছে মনে হয়েছে তারা যখন বলে ফলপ্রসূ হয়েছে, তখন আমরা বুঝে নেব তাদের সঙ্গে যে আমাদের একটা চুক্তি হয়েছিল, যেটাকে আমি পার্সোনালি একটা গোলামি চুক্তি বলি। সেই চুক্তির ক্ষেত্রে, চুক্তি মানার ক্ষেত্রে হয়তো আমাদের দেশে যারা আছেন তার কাউন্টার পার্ট, তারা হয়তো সম্মতি দিয়েছেন অথবা বলেছেন যে কোনো সমস্যা নেই, আমরা সেটা মানতে চাই। এই তো হয়েছে, আর কি হবে, এর চেয়ে বেশি কিছু না। আমি এখান থেকে আমাদের কোনো প্রাপ্তিযোগ আছে বলে আমি পার্সোনালি মনে করি না রে ভাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যা কিছুই হোক, সেটা আলটিমেটলি আমাদের জন্য খুব ভালো কিছু নিয়ে আসবে, এটা আমি মনে করি না। যুক্তরাষ্ট্রের সেই চুক্তিটাকে ফলপ্রসূ করার জন্যই তো এই গভর্নমেন্টের ক্যাবিনেটে খলিলুর রহমানের মতো লোক আছে। তার কাজটা কি? তার কাজ হলো এটাই, যে সে নিজে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ছিলেন এবং এখন ওখানে যে বৈধভাবে উনি থাকতে পারেন। তো সেই লোক ওই দেশের মাটির প্রতি তার একটা বিশেষ, আমি মনে করি এক ধরনের আছে আর কি, আনুগত্য আছে। সেইটাকে বাস্তবায়ন করার জন্য উনি আমাদের ক্যাবিনেটে আছেন এবং সবসময় বোঝাচ্ছেন, কখনো কখনো আপনার দিচ্ছেন, এই জুজুর ভয় দেখাচ্ছেন, না মানলে আমাদের হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে। আমি বুঝি না, হতে পারে, আমরা আমরা দেখি এইগুলো, আমরা দেখে যাচ্ছি। আমি এটাতে আমাদের দিক থেকে, যেমন উনি বলছেন যে আমাদের ক্যাটাগরি 2 নিয়ে আসা হয়েছে 3 থেকে, তো কি হয়েছে আমার 2, 3, 1 আমার কি লাভ বলেন আপনি, আমার বুঝান। তাদের দেশের লোক এই দেশে এখন আসতে গেলে তারা ভয় কম পাবে, তো তা ভয় কম পাওয়া বেশি পাবে সমস্যা কি সম্পর্ক? এখানে খুব আসে আমাদের এখানে, অনেক পর্যটক আসে নাকি? জি, আগামী সপ্তাহে যেটি তিনি কিন্তু বলেছেন যে মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশ সফর করবেন বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে, তো সেটাও একটি কারণ কিনা, কি মনে হচ্ছে? শুনেন, বিনিয়োগকারী যারা, এরা কোনো সরকারের কর্মচারী না, জি, কি মার্কিন কি বাংলাদেশ। বিনিয়োগকারীরা সরকারের কথায় আসে না, তারা আসবে দেখবে, যদি আপনার এখানে বিনিয়োগের মতো অনুকূল পরিবেশ আপনি তৈরি করতে পারেন, তখন বিনিয়োগকারীকে ডাকতে হবে না। ওই পরিবেশ যে তৈরি করলেন ওইটাই ডাকা, তারা আসবে, বসবে, করবে। আপনার এখানে বিনিয়োগের পরিবেশ আছে, গ্যাস আছে, গ্যাস দিতে পারেন, জ্বালানি দিতে পারেন, তো ঠিক করেন, বিনিয়োগের পরিবেশ ঠিক করেন, বিনিয়োগকারী এমনি এমনি আসবে। বিনিয়োগকারীদের উনি বললে ওনার কথায় আমেরিকান বিনিয়োগকারী আসবে না, এটা সোজা হিসাব ভাই। এগুলো ওপেন মার্কেট সিস্টেম। তো এখন এগুলি বলার জন্য বলে, সবাই বলে এরকম কথাবার্তা, সবাই বলে। ওরা আমাদের একটা খাওয়াই দিছে, এখন ওরা বলছে এটা এটা করলে নাকি আমাদের অনেক লাভ হবে। আমার কিসে লাভ হবে না হবে এটা আমরা বুঝি না, ওনারা বুঝে। এমন এক চুক্তি করছে, এই চুক্তি নিয়ে সংসদে একদিন আলোচনা হয়েছে, জনগণ জানে কিছু? জনগণ তো জানে না। জনগণকে কিছু জানানো হয়েছে? কেউ জানে নাই। সেই চুক্তি বাস্তবায়ন আলোচনা হচ্ছে, 42টা বোয়িং কিনবেন, কিনেন ভাই। তো এগুলি বলে লাভ নাই। আমি খুবই হতাশ।